কলমা ইউনিয়নের সাপান্ত বাজারে উপস্থিত সভাপতি, আপনাদের প্রাণপ্রিয় নেতা, ভাটিবাংলার মহান পুরুষ, বাঙালিদের নয়নের মণি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, উপস্থিত রয়েছেন অষ্টগ্রাম থেকে আগত নেতৃবৃন্দ, এখানে নজরুল উপস্থিত রয়েছে, আক্তার রয়েছে, সেক্রেটারি মুকুল রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, সাইদ সাহেব রয়েছে, আরো নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদেরকে আমি প্রথমেই আদাব জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আপনাদের এখানে আসতে পারিনি, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। কলমাতে আমরা এসেছিলাম, খুব দুর্গম এলাকা ছিল। আমি এসেছিলাম বিশ্বদার ওখানে একটা মিটিং করে গিয়েছি, তারপরেও আমি ঝাড়ুবাইয়ের ওখানেও গিয়েছিলাম। মানে এত কষ্ট হয়েছে যে কল্পনা করা যায় না, এত রাস্তা খারাপ। মানে একটা ড্রেনের মধ্যে মধ্যে আমরা ওই একটা সিএনজি নিয়ে যাচ্ছিলাম আর কি, আমার সাথে অনেকেই ছিল। এইরকম একটা এলাকায় যেখানে সাবমার্সিবল রাস্তা হওয়া উচিত ছিল, এতদিনে তা হয়নি। আপনাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হওয়া উচিত ছিল, সেটাও এখনো হয়নি। রাস্তাগুলো তো অবশ্যই আপনারা দিবেন, আপনাদের সমস্যা আছে সমাধান তার কাছে বলবেন, সবকিছু একটা সিস্টেমেটিক ভাবে হবে। আমি আশা করি আপনারা যে ভোট দিয়েছেন, এবারের ভোটটা যেভাবে আপনারা দিয়েছেন সেটা হলো যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের ভোট। 1971 সালে আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলে, হিন্দু মুসলমান মিলেই আমরা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র গঠন করেছি। সেই গঠনের মধ্যে দিয়ে আমরা একটা অসাম্প্রদায়িক রাজনীতি, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আমি আশা করব আগামী দিনে আপনারা আপনাদের নেতার সাথে থেকে, আমাদের সাথে থেকে অসাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে, স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে আপনারা যে ভোটটা দিয়েছিলেন সেই ভোটটা এবং 1971 সালকে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য এবারও আপনারা প্রমাণ করেছেন যে আপনারা স্বাধীনতার পক্ষে। এই স্বাধীনতার পক্ষে আমাদের নীতি আদর্শ ছিল, সেই অসাম্প্রদায়িক নীতিকে সামনে এগিয়ে রেখে আমরা আমাদের লক্ষ্যকে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।